আপনার খরচ আমাদের, এমনই প্রতিপাদ্যে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে নগরীর ক্যাভি কনভেনশন হলে ভিন্নধর্মী এই আয়োজন করা হয়, যেখানে বর ও কনের পরিবার থেকে কোনো খরচে বহন করতে হয় না। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। একই বিয়ের পিঁড়িতে 8 জোড়া নবদাম্পত্য, সকলের বিয়ে হচ্ছে বিনামূল্যে। সাথে প্রতি পরিবার থেকে 100 জন অতিথিদের খাওয়া দাওয়ার আয়োজন, বিয়ের পর হানিমুন প্যাকেজ ও বিয়ের পর নানা সামগ্রীও বিতরণ করা হচ্ছে একেবারে বিনামূল্যে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন যেটা উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগটা অনেক বেশি উপকারী এবং যুব সমাজের জন্য অনেক বেশি উপকারী। কারণ বর্তমান সমাজে যেভাবে বিয়ে হচ্ছে, ওই বিয়ে থেকে বিয়েকে কঠিন করা হয়েছে। এখন এই উদ্যোগটার কারণে বিয়েটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ সবকিছু মিলে অনেক ভালো লাগতেছে। আর এখানে উপকার অনেক কিছু হয়েছে, যেমন বাবা মা একটা মেয়েকে অনেক কষ্ট করে মানুষ করে, সেখানে অনেক লোকজন আছে যৌতুক চাই, এটা দেওয়া লাগতেছে না, এই জন্য অনেক বেশি ভালো লাগতেছে। গেল 2021 সালের পর দ্বিতীয়বারের মতো এমন আয়োজন করেন তারা। যৌতুক প্রথা বন্ধ করতে ও বিয়ের আয়োজনকে সহজ করে তুলতে এমন আয়োজনের উদ্দেশ্য বলে জানান সংস্থাটির প্রতিষ্ঠাতা। এই বাংলাদেশে অনেক সমস্যার মধ্যে একটা মারাত্মক সমস্যা হচ্ছে যৌতুক। যেই যৌতুকের কুপ্রথা, যেটা বাংলাদেশে রয়েছে, একজন বাবা তার সন্তানকে জন্ম দেওয়ার পরে আদর করে লালন পালন করে যখন বিয়ে দিবেন, ওই বিয়ের সময় তার থাকার কথা আনন্দ উৎসবে থাকার কথা, কিন্তু সে দেখা যাচ্ছে হাসি তার চোখে নাই, চোখের পানি জড়িয়ে আপনার কাছে আমার কাছে আসতেছে সাহায্যের জন্য, 500 টাকা 1000 টাকা কি জন্য? মেয়ের বিবাহ। এই বাবার এই করুণ চেহারা, এই কন্যাদায়গ্রস্ত পিতা শব্দটা বাংলার ইতিহাস থেকে মুছে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন। আমরা সেজন্য বলছি এটা নিছক অনুষ্ঠান, এটা একটা আন্দোলন। আমরা এবার খুবই সাড়া পেয়েছি। আমরা তবে একটু ব্যথা নিয়ে বলতে চাই, 595টা আবেদনের মধ্যে আমরা মাত্র পেয়েছি আজকে 8টা দম্পতি 16টা বরকনে। অনেকে এই বাবা চাচা মামা ফুফু রাজি না থাকার কারণে করতে পারি নাই। তো ইয়ং জেনারেশনকে আমি উৎসাহ জানা চলে এগিয়ে এসেছে। সো আমরা আগামী দিনে খুব শীঘ্রই রংপুর ডিভিশনে একটা আয়োজন করতেছি ইনশাল্লাহ, এবং আয়োজনের যাবতীয় প্রসিডিওর ফাউন্ডেশনের যে ইংরেজি পেজ আছে ওখানে দেওয়া থাকবে। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন বাংলাদেশের রেজিস্টার্ড একটা এনজিও। বাংলাদেশের পথে প্রান্তরে প্রত্যন্ত অঞ্চল কাজ করার পাশাপাশি দেশের বাইরেও আমাদের কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ গাজাতেও কাজ চলতেছে, তুরস্ক মরক্কোতে কাজ চলেছে। সো এবং সম্প্রতি ইউকে তো রেজিস্ট্রেশন হয়েছে আশ ফাউন্ডেশন ইউকে, এবং আমেরিকাতে রেজিস্ট্রেশন হয়েছে আশ ফাউন্ডেশন ইউএসএ। সো পৃথিবীব্যাপী মানবিক কাজগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে আমাদের ফাউন্ডেশন মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অতিথিদের জন্য আরও ছিল পান আপ্যায়ন, কফি ও নানান উপহার সামগ্রী। প্রিন্স আচার্যি, সারাদিনের সংবাদ, চট্টগ্রাম। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট, বি স্মার্ট।